হরে কৃষ্ণ। আজকে করব বেগুনের তরকারি, খুব সহজেই। তো চলো বেগুনগুলো প্রথমে বানিয়ে নিই। তরকারির জন্য আমি কিন্তু এখানে সব কটা বেগুন বানিয়ে নিয়েছি। আমি লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি। এবার দিব লবণ পরিমাণ মতো, দেব হলুদ। এগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমি এবার বেগুনগুলো তেলের ভিতর দিয়ে দিচ্ছি। কটা বেগুন কড়াইয়ে দিয়ে দিলাম। কিছু আদা নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। সেই কটা আমি এখন মিক্সিতে দিয়ে দিচ্ছি। এখানে টমেটো আছে, সেটা আমি দিয়ে দিলাম। এখানে 1 চামচ জিরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। বেগুনগুলো ভেজে তুলে নিলাম। কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলের উপরে অল্প একটু কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম। এদিকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখানে একটু ভাজা মশলা দিয়ে দিলাম। দিচ্ছি মৌরি গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, অন্য একটু চিনি দিচ্ছি। ভেজে নেব, মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি একদম খুব অল্প তেলে রান্নাটা করছি। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি। এবার এটা ফুটে গেলে, তো এই যে আমি একটু জল দিয়েছি বেশি। আমি এটা বেশি ঝোলও করব না, আর মাখা মাখা। তো এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে দিয়ে আমি আর একটু ফুটিয়ে নেব। তরকারিটা নামানোর আগে যদি একটু ঘি দেওয়া হয় না, দারুণ জমে যাবে। তো আমি ঘিটা দিব না। তো এখন আমি ধনেপাতা একটু ছিটিয়ে দিলাম। এবার আমি তো এই যে বেগুনের সবজিটা একদম রেডি। তো খুব সহজেই একটা রান্না তোমরা সবাই করতে পারো। হরে কৃষ্ণ। আজকের ভিডিওটা এত দূরই। তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে বেশি বেশি শেয়ার করে দিও। হরি বল।